মাত্র ১৩ বছর বয়সে বাবা মা শখ করে বিয়ে দেয়, কিন্তু বিয়ের ৭ দিন পর থেকে প্রায় ১৯টি বছর কেটে যায় জেলখানায়। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায়। ছেলের বয়স মাত্র ১৩, বাবা মা খুব শখ করে ২০০৭ সালে ছোট্ট ছেলেটাকে বিয়ে দিয়ে আরেকটা পুতুলের মতো মনের মতো ছোট্ট বউ নিয়ে আসে ঘরে। ছেলে কবির একদম সরল সোজা মানুষ। ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখী দিন কাটাচ্ছিলেন কবিরের বাবা মা। কিন্তু কবিরের চাচা ফুফাদের এই সুখে অ্যালার্জি শুরু হলো। তার ফুফাতো চাচাতো ভাইদের কুনজর পড়ল কিশোর কবিরের ছোট্ট পুতুলের মতো বউটার উপর, তাদের ভিটা বাড়ির উপর। কবির নিজেই কিশোর, তার উপর সরল সোজা। এক রাতে কবিরের চাচাতো ফুফাতো ভাইয়েরা কবিরের বউটাকে কলঙ্কিত করলো। আর অসহায় মেয়েটি জানোয়ারদের সে অত্যাচার সহ্য করতে না পেরে একসময় পৃথিবী ছেড়ে চলে গেল। মরে গেল মেয়েটা, সেই সাথে মরে গেল কবিরের গোটা পরিবারের সুখ। কবিরের বাবা ভালো মানুষ ছিলেন, তার চাচা ফুফুরা ছিল ধুন্দর। কবিরের নামে উল্টো স্ত্রী হত্যার মামলা দিল তারা। আর বোকাশোকা কবিরকে তার ধুরন্ধর চাচা শিখিয়ে দিল যে যেন আদালতে যেয়ে সাক্ষী দেয় সে তার নিজের বউকে নিজেই মেরে ফেলেছে। কবিরকে বোঝালো যদি সে এটা সাক্ষী দেয় তাহলে তাকে ছেড়ে দিবে, নয়তো তার বাবা মাকেও পুলিশে ধরে নিয়ে যাবে। ১৪ বছরের বোকাশোকা সরল সোজা এবং সদ্য বউহারা কিশোর তখন চাচাদের চালাকি বুঝতে পারেনি। সে চাচাদের শেখানো অনুযায়ী আদালতে স্বীকার করে যে সে তার বউকে নিজে হত্যা করেছে। এরপর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এদিকে চতুর চাচারা তাদের দীর্ঘদিনের করা পরিকল্পনায় সফল হয়। কবিরদের জমি দখল করে নেয় আর তার মা বাবাকে বের করে দেয় ঘর থেকে। কবিরের মা মারা যায় আর অসহায় ভালো মানুষ বাবা রাস্তায় রাস্তায় সর্বশান্ত হয়ে ভঙ্গ হৃদয়ে ভিক্ষা করে বেড়ায়। দীর্ঘ ১৯ বছর পর আল্লাহর দয়ায় কবিরের বিচার শিথিল করা হয়, তাকে আদালত থেকেই মুক্তি করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কিন্তু কবির মুক্ত হয়ে দেখে কবিরের মা নেই, ঘর নেই, ভিটা নেই, আছে শুধু বাবা। তিনিও রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। এত বছর পর সন্তানকে ফিরে পেয়ে বৃদ্ধ বাবা সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। যারা কবিরের কৈশোর, তারুণ্য, পরিবার, মা, প্রিয়তমা, স্ত্রী, ভিটা এবং ১৯টা বছরের স্বাধীনতা কেড়ে নিল, তাদের বিচার কি হবে এই পৃথিবীতে? কে দাঁড়াবে কবিরের পাশে? কেউ কি আছে যে কবিরের হয়ে লড়বে, তার ন্যায্য পাওনাগুলো তাকে বুঝিয়ে দিবে? প্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে আর হৃদয় বিদারক এরকম ঘটনা শুনতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।